হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক কম্পিউটার, তারাশ মহিলা ডিগ্রি কলেজ, তারাশ সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস কর্তৃক পরিচালিত সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারকে নিয়ে ভালো আছো। আজকে আমি ক্লাস নিব আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে। গতদিনে আমি তোমাদের লজিক গেট কি, লজিক গেটের প্রকারভেদ এবং মৌলিক লজিক গেটের চিহ্নিত চিত্রগুলো আমি দেখিয়েছিলাম এবং অরগেট কাকে বলে এবং অরগেটের সত্যক সারণী সম্পর্কে ধারণা করেছিলাম এবং তোমাদের দুটি বাড়ির কাজ দিয়েছিলাম, যে অ্যান্ড গেট এবং নট গেটের সত্যক সারণী লিখানোর জন্য। তো আজকে আমি তোমাদের ওইটাই দেখাবো, তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও। আসলে তা আমি তাহলে শুরু করছি। অ্যান্ড গেট, আমরা অ্যান্ড গেটের চিত্র নিশ্চয়ই মনে আছে। অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে কয়টি? হ্যাঁ, একটি থাকবে, অর্থাৎ আউটপুট একটি। এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দুই বা ততোধিক ইনপুট থাকবে আর আউটপুট থাকবে কয়টি? একটি। আর এই আউটপুট হবে কি? ইনপুট দ্বয়ের কিসের সমান? গুণফলের সমান। কিসের সমান হবে? গুণফলের সমান হবে। গুণফলের সমান হবে। আউটপুট হবে ইনপুট দ্বয়ের গুণফলের সমান। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি, তাহলে লিখি। দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। সে দুটি হতে পারে বা তিনটি হতে পারে বা চারটেতে 10টি হতে পারে, অর্থাৎ দুইয়ের অধিক, দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। আর এই আউটপুট হবে কি? এই ইনপুট দ্বয়ের গুণফলের সমান। ইনপুট দ্বয়ের গুণফলের কি হবে? সমান হবে। আবার বলছি, দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে, আর আউটপুট হবে ইনপুট দ্বয়ের গুণফলের সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে বিদ্যুৎ নেই, একটু অন্ধকার হতে পারে, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। এরপর হচ্ছে কি, যে এখন হচ্ছে যে ইনপুট, এই যে ইনপুটগুলো আছে, ইনপুটের মান যদি যে কোনো একটি মান যদি মিথ্যা হয়, তাহলে আউটপুট কি হবে? মিথ্যা হবে। অর্থাৎ ইনপুটের মান, ইনপুট এর মান
একটি মিথ্যা হলে আউটপুটও মিথ্যা হবে। আউটপুটও মিথ্যা হবে। ধরুন আমি এখানে ইনপুটের মান কি করলাম 1 দিলাম, এখানে আমি কি দিলাম 0 দিলাম, তাহলে আউটপুট x সমান কি হবে 1 ইন্টু 0, তাহলে 1 এর সাথে যদি আমরা 0 গুণন করি তাহলে কি হবে 0 হবে। তার মানে বোঝাচ্ছে যে ইনপুটের মান একটি মান যদি মিথ্যা হয়, মিথ্যা বলতে 0, মিথ্যা বলতে কি 0, আমি একটু বড় করে লিখে দেই, যে কোনো একটি মান যদি মিথ্যা হলে আউটপুটও মিথ্যা হবে। ধরুন আমার এখানে এখানে 0 দিলাম, এখানে আউটপুট 1 দিলাম, তাহলে আমরা আউটপুট কি হবে 0 প্লাস 1, তাহলে 0 ইন্টু 1, তাহলে আমি যদি 0-র সাথে 1 গুণন করি তাহলে কি হবে 0ই হবে। অর্থাৎ ইনপুটের মান একটা মিথ্যা হলে আউটপুটও মিথ্যা হবে। আমি এখানে তিনটি ইনপুট বিশিষ্ট আমি করি, এটা 0, এটা 1, এটা 1, তাহলে আউটপুট কি হবে x সমান 0 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 0-র সাথে আমরা 1 গুণন করি তাহলে 0 হবে, 0-র সাথে 1 গুণন করলে আবার 0 হবে। অর্থাৎ একটি মান মিথ্যা হলে আউটপুটও মিথ্যা হবে। এই হচ্ছে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। তো ঠিক আছে, এখন আমরা এই অ্যান্ড গেটের আমরা একটা চিত্র আঁকাবো, যে একটা বাতির সাহায্যে আমরা বাতির সাহায্যে আমরা দেখাই। এখানে কি দেখা যায়, এখানে আমি একটা এখানে ধরুন একটা বাল্ব, এটা একটা ব্যাটারি প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমরা এখানে এটার মাধ্যমে দেখাই। দেখুন আমরা এখানে একটা প্লাস একটা মাইনাস দুইটা তারই যদি আমরা বাল্বে প্রবেশ করে তবে আমরা কি করে বাতিটা জ্বলে, অর্থাৎ বাল্বটা জ্বলে। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দুইটা তারে যদি বাল্বে প্রবেশ করে তবেই বিদ্যুৎ প্রবেশ করবে এবং বাল্ব বা বাতিটা জ্বলবে। এখন মনে করুন যে আমি এখানে দুটি ইনপুট বিশিষ্ট আমরা একটা সার্কিট তৈরি করতেছি। দেখুন এখানে যদি মান যদি এখানে আমার 1 হয়, মনে করেন এখানে 1 হলো, তাহলে আমার এর সাথে লেগে গেল। কিন্তু এখানে মান যদি 0 হয় তাহলে আমার এখানে সংযোগ পাবে না, তার মানে বাতি জ্বলবে না, ধরুন এখানে মান আমার ইনপুটের মান 1, একটির মান 1 আর একটির মানও 1, তাহলে আমি এখানে 1 এখানে 1 দুটোই 1 করে দিলাম, তার মানে এর সাথে যুক্ত হয়ে গেল, 1 মানে যুক্ত হয়ে, তাহলে আমার কি করবে বাল্ব জ্বলবে। অর্থাৎ অ্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে কি যে মান যদি সত্য হয়, দুটি মানে ইনপুটের মানগুলো যদি সত্য হয়, সত্য বলতে 1, সত্য হলে কী হবে আউটপুটও সত্য হবে, অর্থাৎ বাল্ব জ্বলবে। আর ইনপুটের মান যে কোনো একটি মান যদি 0 হয় অর্থাৎ মিথ্যা হয়, তাহলে আউটপুটও কী হবে মিথ্যা হবে, অর্থাৎ বাল্ব জ্বলবে না।
এই হচ্ছে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য। এখন আসি যে অ্যান্ড গেটের হচ্ছে সত্যক সারণী। দুটি ইনপুট বিশিষ্ট আমি একটা সত্যক সারণী দেখাই, যদিও তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা আজকে আমার সাথে একটু মিলিয়ে নাও। এটা আমি একটু লিখে দেই। এখন আমরা কি করব, দুটি ইনপুট বিশিষ্ট দুইটি ইনপুট বিশিষ্ট সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী তৈরি করব। অ্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী তৈরি করব। তাহলে আমরা এখানে ছকটা তৈরি করে নেই। এটি কি ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আমি দুইটি বলছি, দুইটি ইনপুট বিশিষ্ট, তাহলে আমরা ইনপুটের আমরা দুইটা অংশ ভাগ করে নেই, দুইটা, একটা ধরুন হচ্ছে এ আর একটা বি। তাহলে আউটপুট এক্স সমান সমান কী হবে, এ ইন্টু বি। যদি বলে তিনটি ইনপুট বিশিষ্ট, তাহলে আমরা আরেকটা ঘর দিয়ে সি দিয়ে দেখাবো। এই হচ্ছে বিষয়, একদম সিম্পল। এখন ধরুন প্রথমে আমার ইনপুট যদি এর মান 0 হয়, বির মান 0 হয়, তাহলে এক্সের মান কি হবে, এক্সের মান কি হবে, 0 ইন্টু 0 সমান সমান কী হবে, 0ই হবে। এর মান 0, বির মান 1, তাহলে এক্স সমান সমান কী হবে, 0 ইন্টু 1 সমান সমান কী হবে, 0ই হবে। অর্থাৎ মান একটা মিথ্যা একটা সত্য, তাহলে কী হবে, আউটপুট মিথ্যাই হবে। এরপর আসুন এর মান 1, বির মান 0, তাহলে এক্স সমান সমান কী হবে, 1 ইন্টু 0, তাহলে কী হবে, গুণন করলে 1-এর সাথে 0 গুণন করলে 0ই হবে। এখন ইনপুটের মান, এর মান 1, বির মান 1, তাহলে আউটপুট কী হবে, এক্স সমান সমান 1 ইন্টু 1, তাহলে 1-এর সাথে 1 গুণন করলে কী হবে, 1 হবে, অর্থাৎ সত্য হবে। এটা হবে কি, এটা হবে মিথ্যা, 0 মানে মিথ্যা, 0 মানে মিথ্যা, এটাও মিথ্যা, এটা 1 মানে সত্য। অর্থাৎ মান যদি 0 থাকে ইনপুট, আউটপুটও 0 হবে, অর্থাৎ মিথ্যা হবে। তো এইটাই হচ্ছে চিত্র। অ্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অ্যান্ড গেট কি বা অ্যান্ড গেট কাকে বলে, অ্যান্ড গেটের চিত্র, তারপরে অ্যান্ড গেটের হচ্ছে সত্যক সারণী, অ্যান্ড গেটের একদম একটা বাল্ব সার্কিটের একটা সিস্টেম দেখিয়ে দিলাম। এরপরে দেখাবো আমি নট গেটের। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। এরপর হচ্ছে নট গেট।
নট গেটে একটা মাত্র ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। নট গেটে একটি ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। আর আমরা অ্যান্ড গেট অর গেটে দেখছিলাম 2 বা ততোধিক, শুধু নট গেটের ক্ষেত্রে একটি থাকবে আর আউটপুটও একটি হবে। তাহলে আমরা লিখতে পারি একটি মাত্র কি হবে, ইনপুট থাকবে, ইনপুট থাকবে এবং আউটপুট একটি থাকবে, একটি আউটপুট একটি হবে। আর আউটপুট হবে ইনপুটের বিপরীত। আউটপুট হবে ইনপুট এর বিপরীত। ইনপুটের বিপরীত 1 2 3, এই 3টে পয়েন্ট। একটি মাত্র ইনপুট থাকবে, আউটপুট একটি হবে, আর আউটপুট হবে ইনপুটের বিপরীত। অর্থাৎ আমি এখানে চিত্রটা দেখা দেই। অর্থাৎ এখানে যদি এক্স হয় তাহলে এখানে কি হবে, এক্স বার হবে। অর্থাৎ আমি এখানে যদি 0 দেই তাহলে এখানে হবে কি 1 হবে। এখানে যদি আমি 1 দিই তাহলে এখানে হবে 0 হবে। অর্থাৎ আউটপুট কি হবে, ইনপুটের বিপরীত। 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। এই হচ্ছে বিষয়, একদম সিম্পল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা নিয়মিত পড়ালেখা করবো। আমি আবার সামনের সপ্তাহে আসবো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে এবং দেশকে সুস্থ রাখবে। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো। ও আরেকটা আমি বাড়ির কাজটা আমি দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম। বাড়ির কাজ না দিলে তো তোমরা অলস হয়ে যাবে। বাড়ির কাজটা দিয়ে দেই। বাড়ির কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে 3টি ইনপুট বিশিষ্ট অর গেট এর সত্যক সারণী। লিখবে। আর 2 হচ্ছে 3টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের সত্যক সারণী লিখবে। তোমাদের এই 2টি পড়া থাকলো। 3টি ইনপুট বিশিষ্ট অর গেটের সত্যক সারণী লিখো। আর 2 নম্বর হচ্ছে অ্যান্ড গেট, 3টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের সত্যক সারণী লিখো। তোমরা এই 2টা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।